জালিয়াতির মাধ্যমে জাল দলিল সৃজনের মামলায় আসামি শফিউল আলম, শামসুল আলম ও ফসিউল আলমের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত। সোমবার চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩ এ রায় দেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, সীতাকুণ্ড থানাধীন বারবকুণ্ড ইউনিয়নের নতুন পাড়ার বাসিন্দা মাইন উদ্দিনের ৬,১১৭ নম্বর দলিলের পৈতৃক সম্পত্তি দখলের উদ্দেশ্যে আসামিরা ৭১১ নম্বরের একটি জাল দলিল তৈরি করে। অথচ ৭১১ নম্বরের মূল দলিলটি ফয়েজ আহমেদের নামে লিপিবদ্ধ আছে। বিষয়টি জানতে পেরে স্থানীয় বেশ কয়েকটি সালিশের মাধ্যমে এটি সমাধানের চেষ্টা করেন মাইনউদ্দিন। কিন্তু আসামি পক্ষ কোনো সমাধানে না আসলে ৮ জনকে আসামি করে আদালততে একটি জাল দলিল সৃজনের মামলা করেন মাইনউদ্দিন। এতে ক্ষুব্ধ হয়ে মাইনউদ্দিনের পরিবারের উপর বেশ কয়েকবার হামলা করে আসামিরা। হামলার প্রেক্ষিতে পৃথক আরেকটি মামলায় গত বছরের ৭ মে শফিউলকে গ্রেফতার করে সীতাকুণ্ড থানা পুলিশ। পরে আদালত জাল দলিলের মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন এবং গত বছরের নভেম্বর মাসে সিআইডি আদালতে প্রতিবেদন দাখিল করে। সোমবার সে মামলার শুনানিতে ৩ আসামি শফিউল আলম, শামসুল আলম ও ফসিউল আলমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আসলে এই মামলায় মাইনউদ্দিন এই জালিয়াতির অভিযোগ এনে একটা মামলা করেছিলেন আমাদের বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এটা তদন্তের জন্য দেন, পিবিআই রিপোর্ট দেয়। এখানে দেখা যাচ্ছে ১ নম্বর আসামি সাবের আহমেদ এবং তার ৩ সন্তান শফিউল আলম, শামসুল আলম, ফসিউল আলম, এই ৪ জন আসামির মধ্যে আজকে সাবের আহমেদ আত্মসমর্পণ করে নাই। ২ নং আসামি শফিউল আলম, ৩ নং আসামি শামসুল আলম এবং ফসিউল আলম আজকে কোর্টে আত্মসমর্পণ করে তাদের নিয়োজিত আইনজীবীর মাধ্যমে। তো এই মামলায় তাদেরকে কোর্ট আসামি পক্ষকে শুনেছেন, আমাদেরকে বিস্তারিত শুনেছেন এবং কোর্ট জামিন শুনানি শেষে ৩ জন আসামিকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেন। এই মামলার যদি আমরা মেরিটে যাই, দেখা যাচ্ছে এই তর্কিত সম্পত্তিটা 11/9/2013 ইংরেজি তারিখে রেজিস্ট্রিকৃত ৬,১১৭ নং দলিল মূলে এই মামলার বাদী মাইনউদ্দিনকে তার পিতা জহির আহমদ হেবামূলে তাকে সম্পত্তিটা হস্তান্তর করেন। এই মামলার ১ নং আসামি জালিয়াতির মাধ্যমে একটা ৭১১ দলিল সৃজন করে ৪,১৭০ নং খতিয়ান সৃজন করে। তো আমাদের বাদী এই সংশ্লিষ্ট এসিলেন অফিসে ৭১১ দলিলটা যখন সই মরি নকল সংগ্রহ করে, তখন দেখা যাচ্ছে যে বাদী এই আসামি যে দলিল দিয়ে নামজারি খতিয়ান সৃজন করেছেন, ওখানে ওই দলিলের কোনো অস্তিত্বই ওখানে নেই। ডেস্ক রিপোর্ট, সিটিজি টুডে, চট্টগ্রাম।